وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما عندكم ينفد وما عند الله باق وقال رسول الله صلى الله تعالى عليه وسلم أشرف أمتي حملة القرآن وأصحاب الليل وقال رسول الله صلى الله تعالى عليه وسلم إن أولى الناس بي المتقون من كانوا حيث كانوا صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين দুনিয়ার বুকে হাজারো মজমা হয়, হাজারো রকমের ইজতেমা হয়, কিন্তু এই মজমাটা একদমই ভিন্ন। ওলামা, তলাবা, মাসুম, নায়েবে রসুল, এদের সাথে সামান্য সময় বসা, এটা আমাদের জন্য খুশকিসমতি, আমাদের জন্য বরকতের বায়েস। মানুষ খানা খাওয়ার জন্য বসে, চা পানের জন্য বসে, বিয়ার অনুষ্ঠানে বসে, অলিমার অনুষ্ঠানে বসে, কত রকমের বসা হয়। আর একটা হলো একদমই আউলিয়াদের জামাতের সাথে বসা, আল্লাহর প্রিয়দের সঙ্গে বসা, এটার মজাই ভিন্ন। ইমামে আজম হযরত ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই, উনি বলতেন যে দুনিয়ার মধ্যে কোনো মানুষের ব্যাপারে যদি নিশ্চিতভাবে কসম খেয়ে বলা যায় যে এই মানুষগুলো আল্লাহর ওলি, আমি আবু হানিফা বলবো সেই মানুষগুলো হলো দ্বীনের পথে চলনেওয়ালা তলেব ইলম। সুবহানাল্লাহ। কসম খেয়ে কারো ব্যাপারে বলা, আল্লাহর শপথ নিয়ে কারো ব্যাপারে বলা যে এই লোকটা আল্লাহর ওলি, কেউ বলতে পারবে? বলেন, এটা বলা সম্ভব না। নবী তো আর দুনিয়াতে নাই, নবী দুনিয়াতে নাই। ইমামে আজম আবু হানিফা বলেন এই দুনিয়ার উপরে, মাটির উপরে চলনেওয়ালা কোনো মানুষের ব্যাপারে যদি শপথ করে কসম খেয়ে বলা যায় যে এরা আল্লাহর ওলি, তারা হলো একমাত্র ওই কাফেলার লোক যারা দ্বীনের পথে দ্বীনি ইলম হাসিল করার জন্য, কোরআনের জ্ঞান অর্জনের জন্য নিজেদেরকে সঁপে দিছে, নিজেদেরকে এই পথের পথিক বানিয়েছে। তাদের ব্যাপারে নির্ঘাত বলা যায় যে আল্লাহর ওলি, আল্লাহওয়ালা। নেককার মানুষের সাথে বসা, এটাই আজিমুশান এক বন্দিগি, ইবাদত। আমার প্যারে মুর্শিদ রহমতুল্লাহ আলাই বলতেন যে মাদ্রাসার তলেব ইলম, হাফেজে কোরআন, মাদ্রাসার ছাত্রদেরকে মহব্বত করো, অন্তর থেকে ভালোবাসো আল্লাহর জন্য, এই নিয়াতে যে কিয়ামতের দিন, যে দিনটা হবে 50,000 বছরের, ওই ভয়াবহ অবস্থাতে তোমার সাথে যেন কোনো মাদ্রাসার তলেব ইলমের পরিচিতি হয়ে যায় আর তোমার নাজাতের, তোমার মাগফিরাতের জরিয়া হয়ে যায়। তাদেরকে ভালোবাসো আল্লাহর জন্য, মহব্বত করো আল্লাহর জন্য, কিয়ামতের ভয়াবহতা থেকে তোমাকে বাঁচানোর জন্য। এই জমিনে তারা আল্লাহর বড় প্রিয় মানুষ, তাদের বরকতে আল্লাহ এই জমিন টিকিয়ে রাখছেন। আমরা দুনিয়া বানানোর ফিকিরে, দুনিয়া সাজানোর ফিকিরে মগ্ন, দিন রাত দুনিয়া কামানের ফিকিরে লিপ্ত, আর এরা দিন রাত আল্লাহর কোরআন পড়ায় লিপ্ত। দিন রাত এরা আল্লাহর কোরআন নিয়ে ব্যস্ত, এটাকে মুখস্থ করা নিয়ে ব্যস্ত, শোনা নিয়ে ব্যস্ত, শোনানো নিয়ে ব্যস্ত। আমাদের বুজুর্গান বলছেন যে কোরআন পড়া মানে হলো আল্লাহর সাথে সরাসরি কথা বলা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কত মুসলমান আমরা এমন আছি যে কোরআন পড়তে পারি না, কত মুসলমান এমন আছি যে কোরআন পড়তে পারি কিন্তু পড়ি না। বছর পার হয়ে যায়, সপ্তাহ মাস পার হয়ে যায়, একটু কোরআনে পাক ধরার সুযোগ হয়ে ওঠে না। আর এই কাফেলার লোক 24 ঘন্টা এরা আল্লাহর কোরআন নিয়ে ব্যস্ত, 24 ঘন্টা কোরআন পড়ে, না বুঝেও যদি পড়ে তারপরেও একটা অক্ষরের উপরে কমপক্ষে 10টা নেকি। সুবহানাল্লাহ। একজন তলেব ইলম যে মাদ্রাসায় পড়ে, বিশেষভাবে হেস মক্তব নাজেরায় পড়ে,
একজন ওস্তাদ যিনি 24 ঘন্টায় বাবুদেরকে নিয়ে ব্যস্ত থাকেন, পড়ান, বলুন আপনি সেই রাত 3টা বা 4টা থেকে নিয়ে আবার রাত্র 11টা পর্যন্ত, ভোর রাত 3-4টা বাজে থেকে তাদের পড়ালেখা শুরু হয়। মাঝখানে শুধু খানা পিনা, উজু ইস্তেন্দা, দুপুরবেলার 2 ঘন্টার বা 1.5 ঘন্টার রেস্ট, তাই না? আবার রাত 11টা পর্যন্ত। এই সময়টার মাঝে অর্থাৎ সব মিলিয়ে 6 ঘন্টা বা 7 ঘন্টা ঘুম, আর ধরেন 1-2 ঘন্টা খানা পিনা, উজু ইস্তেন্দা, তো 9 ঘন্টা এভাবে চলে যায়। তো 24 ঘন্টার ভিতরে 10 ঘন্টাই বাদ দিলাম, যে 10 ঘন্টা তার নিজের জরুরতে চলে যায়। 10 ঘন্টাও যায় না, হিসাব করলে দেখা যাবে 8.5 ঘন্টা 9 ঘন্টা একটা ছেলে নিজের জরুরত খানা পিনা উজু ইস্তেন্দায় ব্যয় হয়। তো 24 ঘন্টার ভিতরে যে 8 ঘন্টা নিজের জরুরতে ব্যয় হয়, বাকি থাকে কয় ঘন্টা? 16 ঘন্টা। 16 ঘন্টা যদি একটা বাচ্চা, একজন আলেমে দ্বীন, একজন হাফিজে কোরআন, সে কোরআনে পাকের তেলাওয়াত করেন, কোরআনে পাক পড়েন, কোরআনে পাক শোনেন এবং বাচ্চাদেরকে পড়ান, তো বলেন এই 16 ঘন্টায় সে কয়টা অক্ষর পড়লো বা পড়ালো, এটা হিসাব করা সম্ভব? এটা ক্যালকুলেটরে আসবে, কম্পিউটারে ধরবে? আহা, সুবহানাল্লাহ! কি কামাইতেছেন তারা, কি অর্জন করতেছেন তারা, বলেন? আমরা কি কামাই? দোকানে, গাড়িতে, বাড়িতে। আমাদের ফিকির কি আর এদের খোরাক কি? এদের খোরাক কি, এদের ফিকির কি? এদের খোরাক ও ফিকির পবিত্র কালামুল্লাহর তেলাওয়াত, আল্লাহ পাকের মারেফাত, আল্লাহ পাকের নূরানি জিকর ও ফিকির। আর আমরা শুধু দুনিয়া নিয়েই মগ্ন, দুনিয়া বানানো নিয়েই ব্যস্ত। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি যে বলছেন, এই জমিনের উপরে কোনো মানুষের ব্যাপারে যদি শপথ করে বলা যায় যে এই মানুষগুলো আল্লাহর ওলি, তো আমি এটা নিশ্চিতভাবে বলতে পারি এই মাদ্রাসার তালেবে ইলম, মাদ্রাসার ছাত্র, ওলামা, মাশায়েখ যারা 24 ঘন্টা আল্লাহর কোরআন পড়ানোর মাঝে ব্যস্ত থাকেন, এরাই হলেন একমাত্র আল্লাহর ওলি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার ভাই, রাজার রাজগদিও শেষ হয়ে যায়, আল্লাহর নাম ছাড়া সব পুরান হয়ে যায়। আল্লাহর নাম ছাড়া কোনো জিনিস বাকি না, সব শেষ হয়ে যায়। যত দামি হোক, যত বেদামি হোক, আল্লাহর নাম ছাড়া কিছুই বাকি থাকে না, কিছুই বাকি থাকবে না। আল্লাহই একমাত্র বাকি জাত, এবং যা কিছু আমরা আল্লাহর জন্য করব, আল্লাহর কাছে পৌঁছে দিব, সেটাই একমাত্র বাকি থাকবে। আর সবই ফানি, সবই ধ্বংসশীল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই দুনিয়াতে যা কিছু আছে সব হলো ধ্বংসশীল, সব হলো ফানি, সব হলো ধোঁকা। ইল্লা যিকরুল্লাহি ওয়া মা ওয়ালাহু, কিন্তু আল্লাহর জিকির এবং আল্লাহর জিকিরের সাথে সংশ্লিষ্ট বস্তু, এটাই একমাত্র বাকি এবং স্থায়ী। এছাড়া সব ধ্বংস। বাড়ি একটা মানুষ বানায়, কোটি কোটি টাকা খরচ করে, 2-4 বছর পরে দেখা যায় যে এইটা ভালো লাগে না, ওইটা ভালো লাগে না, এখান দিয়ে টাইলস পড়ে গেছে, ওখান দিয়ে থাই ভেঙে গেছে, এখান দিয়ে গ্রিল পুরান হয়ে গেছে, তাই না? গাড়ি একটা কিনে মানুষ অনেক দামি, বড় পছন্দের, 6 মাস 1 বছর যায় তো দেখা যায় যে এটা সমস্যা হয়ে গেছে, এটা সমস্যা হয়ে গেছে, এটা নষ্ট হয়ে গেছে। কাপড় একটা কেনে বড় দামি ব্র্যান্ডের কাপড়, কিন্তু 1 মাস পরার পরে পুরান হয়ে যায়, আর ওর দিকে দিল যায় না। বিবাহ শাদী করে, জীবন যৌবন থাকে, কিন্তু কিছুদিনের পরিবর্তনই দেখা যায় যে জীবন যৌবনের উপরে ভাটা এসে যায়, জীবন যৌবনের শক্তি কমে যায়। এই দুনিয়াতে যা কিছু আছে, দেখি কিংবা না দেখি, সবই ধ্বংসশীল। শুধু একমাত্র আল্লাহর জাত বাকি, এছাড়া এখানে আর কিচ্ছু বাকি থাকবে না। আমার প্যারি মুর্শিদ রহমতুল্লাহ আলাইহির এক মুরিদ, আমাদের পীর ভাই, উনি বলেন যে আমি একবার স্বপ্নে দেখলাম বিশাল বড় এক বাগান, বাগানের ভিতরে মনের আনন্দে একা একা হাঁটছি। হঠাৎই দেখলাম একটা ভ্যানের ভিতরে একজন মানুষ খরবুজা বিক্রি করতেছে। খরবুজাটা অনেক মিষ্টি হয়, আমাদের দেশে সচরাচর পাওয়া যায় না। আমাদের দেশে যেটা খরবুজা বলে বিক্রি হয়, এটা আসল খরবুজা না। একটা আছে সাম্মাম, আমাদের দেশে যেটা পাওয়া যায় মিষ্টি, ইদানিং যেটার চাষ আমাদের দেশেও হয়, কিন্তু এটা মূলত আরবে হয়, অনেক মিষ্টি, এই সাম্মামের মতো খরবুজা। উনি বলেন আমি দেখলাম একটা ঠেলার ভিতরে এক ব্যক্তি, উনি এই খরবুজা বিক্রি করতেছেন,
আর ডেকে ডেকে বলতেছেন, লে লো মিঠা খরবুজা, লে লো মিঠা খরবুজা, এ আওয়াজ দিতেছেন। আমি সামনে গেলাম, একটা খরবুজা হাতে নিয়ে বললাম, ভাই খরবুজা মিষ্টি হবে তো, মিঠা হবে? আমি এটা বলতেই ছিলাম তাকে, এর ভিতরেই পিছন থেকে এক ব্যক্তি আমার কান্দে হাত দিয়ে বলল, সরওয়ার, এ খরবুজা যতটা মিঠা এর থেকে বেশি মিঠা আল্লাহ পাকের নাম আল্লাহ, এর থেকে বেশি মিঠা। তুমি নাও আল্লাহর নাম, দেখো এর থেকে বেশি মিঠা। আল্লাহু আকবার। উনি বলেন, স্বপ্নের ভিতরে আমি পিছনে তাকালাম, কেউ আমাকে বলল, সরওয়ার চেঞ্জ হয়ে কে? ইনি হলেন সুলতান ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ আলাইহ। আল্লাহু আকবার। আমার ভাই, আল্লাহ ছাড়া এই দুনিয়াতে সব ফানি, আল্লাহ ছাড়া সব ধ্বংসশীল, আল্লাহ ছাড়া কোনো জিনিসে মজা নাই, কোনো জিনিসে শান্তি নাই। কোই মজা মজা নিহি, কোই সুকু সুকু নিহি, তেরে বেগায়ের জিंदगी जिंदगी नहीं, मौत है जिंदगी नहीं। হে আল্লাহ, কোনো জিনিসই মজা পাই না, কোনো জিনিসই স্বাদ পাই না, কোনো জিনিসই আনন্দ লাগে না, কোনো জিনিসই মন লাগে না, কোনো জিনিসই মন ভরে না যেখানে আপনি নাই। যেখানে আপনি নাই সেই জিনিস ছাড়া কোনো জিনিসই মজা লাগে না, কোনো জিনিসই স্বাদ লাগে না। আমার ভাইয়েরা, আমার প্যারে মুর্শিদ রহমতুল্লাহ আলাইহি বলছেন, জাপান, সুইজারল্যান্ড এরা ঘড়ি বানায় আর গ্যারান্টি দেয় ওয়াটার প্রুফ, এর ভিতরে পানি ঢুকবে না, ওয়াটার প্রুফ, পানি ঢুকবে না, এটা গ্যারান্টি। পানি ঢুকলে মাল ফেরত, তাই না? কিভাবে এই গ্যারান্টি দেয়? গ্যারান্টি এইভাবে দেয় যে তারা বোঝে যে এই ঘড়িটার ভিতরে আমি কি জিনিস দিছি, এর ভিতরে পানি ঢুকবে কি ঢুকবে না। আমার এটা জানা আছে, আমি এমন জিনিস দিয়ে এটা বানাইছি, এর ভিতরে পানি প্রবেশ করতে পারবে না, এজন্য তারা গ্যারান্টি দেয়। আমার প্যারে মুর্শিদ বলেন, আমাদেরকে বানাইছে কে? আমাদের সৃষ্টিকর্তা কে? আল্লাহ। আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ আমাদেরকে বানিয়েছেন। উনি বানিয়ে বলছেন, কোন জিনিসে শান্তি পাবা না, আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহর গোলামি ছাড়া, গুনাহ থেকে বাঁচা ছাড়া, আল্লাহর বন্দিগির ভিতরে ডুব দেওয়া ছাড়া, নাফরমানি থেকে শতভাগ পরহেজ করা ছাড়া, পাপ ছাড়া ছাড়া, পাপ ত্যাগ করা ব্যতীত, আল্লাহর বন্দিগির ভিতরে শতভাগ ডুব দেওয়া ব্যতীত শান্তি পাবা না, পাবা না, আসবে না, শান্তি আসবে না, শান্তি পাওয়া যাবে না, হইতেই পারে না, শান্তি আসবে না। হাতুড়ে দিল পে হে মুগজে দিমাগ পে খুঁটে, बताओ इश्के मजाजी के मजे क्या लौटे। আল্লাহকে যে নারাজ করে, আল্লাহ তার মাল ও দৌলতের ভিতরেই তাকে পেরেশানির ভিতরে ফেলে দেন। তার ব্যাংক ব্যালেন্স, তার টাকা পয়সা, তার বাড়ি গাড়ি, অর্থ করি, এর ভিতরেই সে পেরেশান থাকে, এর ভিতরেই সে পেরেশানি উঠাইতে থাকে। আল্লাহকে যে নারাজ করবে, আল্লাহকে যে নাখুশ করবে তার গলত কাজের দ্বারা, তার নাফরমানির দ্বারা, সে শান্তি পাবে না। আমাদের বুজুর্গান বলছেন, তওবাবিহীন একটা গুনার ভিতরেও যদি কোনো মানুষ লিপ্ত থাকে, তাহলে তার অন্তরাত্মা কলিজা সেভাবে ছটফট করবে যেভাবে মাছ পানি থেকে উঠানোর পরে ছটফট করতে থাকে, লাফাইতে থাকে, এভাবে তার জীবন ছটফট করতে থাকবে। এসি চলবে, দেহ ঠান্ডা হবে, কিন্তু দিল ঠান্ডা হবে না। দামি খানা খাদ্য খাবে, পেট ভরবে, কিন্তু তৃপ্তি পাবে না, আনন্দ পাবে না। দামি খাটে শুবে, কিন্তু ঘুম আসবে না। আমার ভাইরা, এগুলো সব আল্লাহ পাকের নিয়ামত। এই দুনিয়া সব ফানি, সব ধ্বংসশীল, ফানি জিনিস কাউকে স্থায়িত্ব দিতে পারে না। যে নিজেই অন্ধ, সে আরেকজনকে পথ দেখাবে কিভাবে? যে নিজেই বোবা, সে আরেকজনকে কথা শিখাবে কিভাবে? যে নিজেই চোখে দেখে না, পথ চেনে না, সে আরেকজনকে পথের দিশা দিবে কিভাবে? এই দুনিয়ার সব কিছু হলো মুর্দা বস্তু, মুর্দা। এই মুর্দা যোগ মুর্দাই হয়, মাটি যোগ মাটি হয়। এর সাথে যারা জীবন লাগায়, এর সাথে যারা মন লাগায়, তাদের জীবনও মাটি হয়ে যায়, তাদের জীবনও ধ্বংস হয়ে যায়, বরবাদ হয়ে যায়। তারাও আখিরাতের পথে বাড়তে পারে না, সফল কাম হতে পারে না। আমার ভাইয়েরা, তো শত মজলিস হয় এই দুনিয়াতে,
এটাও একটা মজলিস। এই নেককার তলাবা, মাসুম মাসুম হাফিজে কোরআন তলাবা, হুফাজে কেরাম, এনাদের সাথে আমরা বসতে পারলাম, এটা আমাদের সাআদাতমন্দি, আমাদের খুশকিসমতি। এনাদের সাথে আমরা বসতে পারলাম, আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, কোরআন আল্লাহ পাকের প্রেরিত সর্বশ্রেষ্ঠ সর্বশেষ কিতাব, সর্বশ্রেষ্ঠ সর্বশেষ কিতাব। এই কোরআনে পাকের ভিতরে আসমানি 104খানা সমস্ত কিতাব ও সহিফার এলেম আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমাদের প্রিয় নবী, শেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যতজন নবী আল্লাহ তাআলা দুনিয়াতে প্রেরণ করেছেন এবং যতগুলো কিতাব আল্লাহ তাআলা প্রেরণ করেছেন, এই সকল নবীদেরকে এবং সকল কিতাবের ভিতরে যত এলেম ভান্ডার, জ্ঞান ভান্ডার ছিল, আল্লাহ তাআলা সব আল্লাহ পাকের এই শ্রেষ্ঠ কিতাব আমাদের পবিত্র কালামে পাক কোরআনে মাজিদের ভিতরে আল্লাহ তাআলা দান করে দিয়েছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আর এজন্যই এটার হেফাজতের গ্যারান্টি আল্লাহ তাআলা স্বয়ং নিজে নিছেন, যে আমি এটার হেফাজত করব, আমি এটা হেফাজত করব। তাতারি ফিতনা যখন পুরা আরবকে গ্রাস করে নিল, সুরা বাগদাদ কি ইরাক নয়, পুরা আরব গ্রাস করে নিল তাতারি ফিতনা, এবং তারা হাফেজে কোরআনকে, কোরআনে পাকের কপিকে, ওলামাদেরকে এবং কোরআন পড়ানেওয়ালা শিক্ষকদেরকে বাছাই করে করে হত্যা করা শুরু করলো। এবং ইরাক, বাগদাদ, বসরা, এক এক শহরে হাফেজে কোরআন এবং ওলামাদেরকে হত্যা করে তাদের মাথার স্তূপ করে রেখেছে এক এক জায়গাতে, মাথার স্তূপ। তাদের এই পরিকল্পনা ছিল যে মুসলমানদেরকে কোরআন ছাড়া করতে হবে, মুসলমানের হাতে কোরআন না থাকে, কোরআন খতম করে দিতে হবে। তো কোরআন খতম করবে কিভাবে? বাস এই হাফেজদেরকে হত্যা করো, এ কোরআন যারা পড়ায় তাদেরকে হত্যা করো। পুরা ইরাক এবং পুরা আরবকে তাতারি ফিতনা গ্রাস করে দিছে, লক্ষ লক্ষ হাফেজে কোরআনকে শহীদ করে দিছে, লক্ষ লক্ষ। এবং মুসলমানের মসজিদ থেকে, মুসলমানের ঘর থেকে, মাদ্রাসা থেকে, লাইব্রেরি থেকে কোরআনে পাক এবং দ্বীনি কিতাব নিয়ে এরা দাজলা এবং ফুরাতে এই পরিমাণ কোরআন এবং দ্বীনি কিতাবের কপিগুলো ফেলে দিছে। ইতিহাসের কিতাবে ইতিহাসবিদরা লিখেছেন যে তাতারি সৈন্যদের ঘোড়া দাজলা এবং ফুরাত নদীর পানির উপর দিয়ে তারা অনায়াসে চলতে পারত, এই পরিমাণ কিতাব কোরআন তারা দরিয়ার ভিতরে ফেলে দিছে, মানে দরিয়াকে পোল বানাইয়া ফেলাইছে। এত কোরআন, কিতাব, তাফসীর তারা দরিয়াতে ফেলছে, যাতে মুসলমানের হাত থেকে কোরআন হাদিস এটা শেষ হয়ে যায়, মুসলমানের কাছে না থাকে। যার যেমন বুঝ তার তেমন কাজ। ওরা তো এইটাই ভাবছিল যে লাইব্রেরি খালি করে দিব আর 2-1 লক্ষ হাফেজে কোরআনকে শহীদ করে দিব, আর মুসলমান জাতি কোরআন থেকে বঞ্চিত হয়ে যাবে, কোরআন তাদের থেকে সরে যাবে, কোরআনে পাক তাদের হাতের নাগালের বাহিরে চলে যাবে। কিন্তু আল্লাহ তাআলা তো বলেন যে আমি কোরআনের হেফাজত নিজেই করব, এটা আমি নিজেই করব, হ্যাঁ আমি নিজেই করব। আল্লাহ তাআলাই করলেন। এই তাতারি ফিতনার সময় মুসলমানদের বিশাল বড় ক্ষতি হয়েছে এবং মুসলমান নিজেদের হাত থেকে কোরআন, হাদিস, কিতাব এগুলো থেকে মুসলমান বঞ্চিত হয়েছে, কিন্তু মুসলমান থেকে কোরআন কাটতে পারে নাই, মুসলমান থেকে কোরআন কেড়ে নিতে পারে নাই, মুসলমানকে কোরআনে পাক থেকে বঞ্চিত করতে পারে নাই। সারা দুনিয়ায় কোরআন তখনও ছিল, আজকেও আছে, এবং কিয়ামত পর্যন্ত এই কোরআন থাকবে জমিনের উপরে, কিয়ামত পর্যন্ত থাকবে। তারা চেয়েছিল যে মুসলমানদের থেকে কোরআন বিদায় করে দেবে, কিন্তু পারে নাই তারা। এটার হেফাজতের দায়িত্ব তো আল্লাহ তাআলা নিজে নিছেন। কিভাবে নিছেন? আমাদের এক বুজুর্গ 1-1.5 বছর আগে মারা গেছেন, পাকিস্তানের বড় আলেম ছিলেন। আমি ওনাকে দেখছি, ওনার সাথে মোলাকাত হয়েছে আমার। অনেক বড় আলেম মেদিন ছিলেন, আপনারা হয়তো অনেকে নাম জানবেন। পীর জুলফিকার আহমদ নকশবন্দি পাঞ্জাবের বড় শেখ ছিলেন, নকশবন্দিয়া সিলসিলার বড় বুজুর্গ ছিলেন। ওনার নিজের কথা, ওনার নিজের মুখের কথা, যেটা ওনার থেকে শোনা,
উনি বলেন যে আমি প্রতি বছরই 1-2 বার আমেরিকাতে যেতাম। একবার আমেরিকাতে গেলে নিউ ইয়র্কের কিছু মুসলমান আমাকে বলল, হুজুর আমাদের এই নিউ ইয়র্কে একটা ক্লাব আছে, অনেক বড় একটা ক্লাব। সেই ক্লাবের ভিতরে সব ধর্মের ধর্মগুরুরা ধর্ম নিয়ে রিসার্চ করার জন্য মাসে একবার বসেন, এবং সব ধর্মের ধর্মগুরুদের জন্য ওই ক্লাবের ভিতরে এক একটা চেয়ার রাখা আছে। ওই চেয়ারের পিছনে নাম লেখা আছে এই চেয়ারে কোন ধর্মের ধর্মগুরু বসবেন। তো ওখানে দীর্ঘদিন যাবত তারা ধর্ম নিয়ে রিসার্চ করে, সব ধর্মের ধর্মগুরুরা একত্রিত হয়, কিন্তু আজও কোনো মুসলমান ধর্মের কোনো আলেম সেখানে যান নাই, মুসলমান ধর্মের কোনো বড় ব্যক্তি সেখানে হাজির হন নাই। এটা না হওয়ার কারণে তারা ইসলাম ও মুসলমানদেরকে নিয়ে অনেক বাজে মন্তব্য করে। তো আপনি আসছেন পাকিস্তান থেকে, আপনি যদি ওখানে যেতেন এই সফরে থাকা অবস্থাতে অমুক তারিখে এই প্রোগ্রাম হবে, আবার ওখানে আপনি বসলে আপনি মুসলমানের বিষয়টা তাদের সামনে তুলে ধরতে পারতেন, তাদের সংশয় দূর হইতো মুসলমানের ব্যাপারে। মাওলানা পীর জুলফিকার আহমদ নকশবন্দি রহমতুল্লাহ আলাই উনি বলেন, আমি ওদেরকে বললাম যে ঠিক আছে তোমরা ক্লাবে যোগাযোগ করো, এবার আমিও সেখানে হাজির হব। যোগাযোগ করলে ওনারা বলছেন, হ্যাঁ আমরা তো সেই অপেক্ষাই, আপনাদের ধর্মের কোনো লোক আমরা পাই না, অবশ্যই আসতে বলেন, তাকে আমরা ইস্তেকবাল করব। মাওলানা পীর জুলফিকার আহমদ নকশবন্দি উনি বলেন, আমি গেলাম, সাথে আমার ছেলে হাফেজ হাবিবুল্লাহকে নিয়ে গেলাম। মুসলমানের রাখা যে চেয়ার মুসলমানের ধর্মগুরুর জন্য, আমি সেই চেয়ারে বসলাম। চেয়ারে বসার পরে তারা আমাকে সর্বপ্রথম পেয়ে কোরবানির গরু বানায় দিচ্ছে, মানে আমার দ্বারাই তারা অনেক কিছু করানোর চেষ্টা করলো। ওনারা আমাকে বললেন, আপনি আসছেন প্রথমবার, আপনার থেকে আমরা কিছু শুনি, আপনি আপনার ধর্ম কিতাব থেকে কিছু পড়েন, কিছু শুনি, ধর্ম কিতাব থেকে কিছু পড়েন। তো আমি আমার ছেলে হাফিজ হাবিবুল্লাহকে বললাম যে বেটা তুমি সূরা ফাতিহা থেকে পড়া শুরু করো। আমার ছেলে হাফিজ হাবিবুল্লাহ ও যখন সূরা ফাতিহা থেকে পড়া শুরু করলো, সূরা ফাতিহা না দেখে পড়ার পরে আমি এটার ইংরেজিতে অনুবাদ করলাম। এরপরে বললাম যে তুমি আরো কিছু তেলাওয়াত করো, সামনে পড়ো। আমার ছেলে হাফিজ হাবিবুল্লাহ পড়তেছিল, আর পুরা মজমা পুরা মজলিসের ভিতরে একটা সন্নাটা, অর্থাৎ একটা খামোশি, এক স্তব্ধতা বিরাজমান করলো পুরা মজলিসে। হাফিজ হাবিবুল্লাহ পড়তেছিল আর সবাই অবাক দৃষ্টিতে দেখতেছিল। অনেক পৃষ্ঠা তেলাওয়াত করার পর আমি বললাম থামো। থামলে ওদের মধ্যে থেকে একজন আমাকে বলল, এটা কি পড়লো সেভাবে না দেখে, এত সুন্দর এত ভালো। তা আমি বললাম, এটা আমাদের কোরআন, আমাদের কোরআন, আমাদের ধর্মের কিতাব। বলো তোমাদের ধর্মের কিতাব এভাবেও মুখস্থ করার লোক আছে, এভাবে মুখস্থ করে? বললো হ্যাঁ, আমরা তো আমাদের সন্তানদেরকে আমাদের কিতাব এভাবেই মুখস্থ করাই। সুবহানাল্লাহ। এভাবে 1 সূরা 2 সূরা না, 1 থেকে নিয়ে 1 প্রথম পারা থেকে নিয়ে 30 নম্বর পারা পর্যন্ত আমাদের ছেলেদেরকে আমরা এইভাবে মুখস্থ করাই। এরা বড় হতভম্ব হলো যে এভাবে অনার্গল এত সুন্দর মিষ্টি মধুর সুরে কোরআন পড়ার, কিতাব মুখস্থ করার লোক এই দুনিয়াতে আছে, আর ধর্ম কিতাব এরকমের মুখস্থ করে, এটা তো আমাদের জানা নাই, এটা তো আমাদের জানা নাই। যাই হোক, তারা বড় হতভম্ব হলো, বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হলো। আলোচনা শেষে প্রতিবারই তারা এমন করে, আগামী মজলিসে কি বিষয় নিয়ে আলোচনা হবে সেইটা এই মজলিসই ধার্য হয়, মজলিস শেষ হওয়ার আগে এটা তারা ধার্য করে নেয়, আগামী মজলিসে আমরা কোন সকল বিষয় নিয়ে আলোচনা করব। তো ওনরা আবার এই মাওলানা পীর জুলফিকার আহমদ নকশবন্দিকে বললেন যে ভাই আপনি তো নতুন আসছেন, আসেন না, আপনি বলুন আগামী মজলিসে আমরা কোন বিষয় নিয়ে আলোচনা করতে পারি, কোন বিষয়বস্তু থাকতে পারে আলোচনার। তো পীর জুলফিকার আহমদ নকশবন্দি উনি বলেন, আমি বললাম আগামী মজলিসে সব ধর্মের ধর্মগুরু
নিজ নিজ ধর্মের কিতাব যেটা তার নবীর উপরে অবতীর্ণ হয়েছে সেইটা সে পড়ে শোনাবে। সব ধর্মের ধর্মগুরু তার নবীর উপরে যে কিতাব অবতীর্ণ হয়েছে সেই কিতাব থেকে সে পড়ে শোনাবে। ওরা বলল ঠিক আছে, বিষয়বস্তুটা ধার্য হলো, আগামী মাসের মজলিসে তাই হবে। সব ধর্মের ধর্মগুরু নিজ ধর্মের কিতাব যেটা তার নবীর উপরে অবতীর্ণ হয়েছে সেটা পড়ে শোনাবে। পরের মাসে আবার মজলিস শুরু। উনি গেলে সকলে বললেন বিষয়বস্তু যেহেতু আপনার থেকে ধার্য করা, আপনিই ধার্য করছিলেন, তো আপনিই শুরু করেন। উনি বলেন আমি আবার সূরা ফাতিহা পড়লাম, সূরা ফাতিহার কিছু ব্যাখ্যা করলাম, অনুবাদ করলাম যে সূরা ফাতিহার ভিতরে আল্লাহ তাআলা কি বললেন। আমার ব্যাখ্যা শেষ হওয়ার পরে আমার ডান পাশের চেয়ারে বসা ছিল এক খ্রিস্টান পাদ্রী। সে ইনজিল উঠাইছে পড়ার জন্য, ইনজিল উঠিয়ে ইংরেজিতে পড়া শুরু করছে, ইংরেজি ভাষায়। অল্প একটু পড়ার পরই আমি বললাম যে আপনার এই পড়ার উপরে আমার প্রশ্ন আছে, আমার ইশকাল আছে, অভিযোগ আছে। কি প্রশ্ন, কি অভিযোগ? তো উনি বলেন আমি বললাম যে ধার্য করা হয়েছিল এই যে নবীর উপরে যে কিতাব অবতীর্ণ হয়েছে সেই কিতাব পড়ে শোনানো হবে। তো আপনি যে ইনজিল পড়তেছেন ইংরেজিতে, কি আপনার নবী যে ঈসা, সেই ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে ইনজিল কি ইংরেজি ভাষায় অবতীর্ণ হয়েছিল? এখন ওই পাদ্রী বলে না, ইংরেজি ভাষায় তো অবতীর্ণ হয় না, তো কোন ভাষা অবতীর্ণ হয়েছিল? তো পাদ্রী বলল শুনেছি যে ওইটা ইব্রানি অথবা সুরিয়ানি এরকমের কোনো ভাষা হবে। তো মাওলানা বলেন তো সেই ভাষায় পড়েন। তো পাদ্রী বলল সেটা তো আমাদের কাছে নাই, আমাদের কাছে ওইটার অনুবাদ এভাবে হয়ে আসছে, এখন আমাদের কাছে এইটা আছে। তো ইহুদি জাতি বড় ফাসাদি, বড় হিংসুক এবং বড় দুষ্ট প্রকৃতির। ওর পরের চেয়ারে বসা ছিল ইহুদি রাব্বি, ইহুদি ধর্মের ধর্মগুরু রাব্বি। সে সাথে সাথে দাঁড়ায় বলল মাওলানা আপনার যদি এইটাই প্রশ্ন থাকে যে সব ধর্মের ধর্মগুরু সে ওই কিতাব পড়ে শোনাবে ওই ভাষায়, ওই জবানে, যে ভাষায় যে জবানে ধর্মের নবীর উপরে অবতীর্ণ হয়েছে, তাহলে সত্য কথা হলো এই দুনিয়াতে আপনার নবীর উপরে যে কোরআন অবতীর্ণ হয়েছে সেই কোরআন ব্যতীত অন্য কোনো কিতাব আজ এমন আর বাকি নাই যেটা তার নবীর উপরে যেভাবে অবতীর্ণ হয়েছে সেভাবে আজও আছে। সুবহানাল্লাহ। যদি বাকি থেকে থাকে শুধু আপনার ধর্মের এই কোরআন বাকি আছে, যেটা আপনার নবীর উপরে যেভাবে অবতীর্ণ হয়েছে সেভাবে আজও বাকি আছে। সুবহানাল্লাহ বিহামদি। মাওলানা বলেন যে আমার পশমের গোড়ায় শিউরে উঠল, পশমের গোড়ায় এক নূরের ঝড় তুফান বয়ে গেল, এক খুশি, এক ইমানি প্রেরণা জেগে উঠল যে হায় আল্লাহ আমাদেরকে কত বড় দৌলত দান করছেন, আল্লাহ আমাদেরকে কত বড় শক্তি দান করছেন, আল্লাহ আমাদেরকে কত বড় নিয়ামত দান করছেন যদি আমরা বুঝতাম। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কত ষড়যন্ত্র হলো, কত কৌশল হলো এই কোরআন মুসলমানের হাত থেকে কেড়ে নেওয়ার জন্য। আল্লাহ পাক তো কোরআনে পাক কিতাব আকারে হেফাজতের দায়িত্ব নেন নাই, যেটা আমি পুস্তিকা যেভাবে বইয়ের ভিতরে হেফাজত হয় এভাবে হেফাজত করব। আল্লাহ তাআলা এটা হেফাজত করবেন অন্তরাত্মার ভিতরে, সিনার ভিতরে। একজন হাফিজে কোরআনের বুক ফাড়লে কি পাওয়া যাবে? কিছু দেখা যাবে, কিন্তু তাকে যদি পড়তে বলা হয় সে সূরা ফাতিহা থেকে নিয়ে নাস পর্যন্ত পুরাটা পড়ে ফেলবে। সুবহানাল্লাহ। তার বুক ফাড়েন, তার ওপেন হার্ট সার্জারি করেন, দেখেন যে এই কোরআন লেখা আছে কোথায় এটা লেখা আছে। তো সে পড়ে কোত্থেকে বের হয় আলফাজ? এই কোরআন যখন অবতীর্ণ হতো প্রিয় নবী মুখস্থ করার জন্য তাড়াতাড়ি পড়তেন, বারবার মুখ জবান লড়াতেন যাতে এটা মুখস্থ করতে পারেন। আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন যে হে নবী লা তুহাররিক লিসানাকা লিতাআজালা বি, আপনি তাড়াহুড়া করিয়েন না, আপনি আপনার জবান লড়াইয়েন না, অর্থাৎ এটা মুখস্থ করার জন্য জবানে হরকত দিয়েন না, কোনো দরকার নাই।
ইন্না আলাইনা জামাহু ওয়া কুরআনা, আমি এই কোরআন আমি আল্লাহ আপনার সিনার ভিতরে বসিয়ে দিব। ওয়া কুরআনাহু, এবং আপনার জবানে এটা পড়াইয়া দিব, আপনার জবানে আমি পড়াইয়া দিব, আপনার জবানে উঠাইয়া দিব। ফাইদা ক্বরানাহু ফাত্তাবিআ কুরআনা, আপনার জবানে যখন আমি এই কোরআন পড়াইয়া দিব, তো এই কোরআনের ভিতরে আপনি যা পড়বেন, যা আমি পড়াইয়া দিলাম আপনার জবানে, ফাত্তাবিআ, আপনি এটার ইত্তেবা করেন, এটার অনুসরণ করেন। সুবহানাল্লাহ। আপনি ইচ্ছা করলেই যে মুখ লড়াইয়া মুখস্থ করে ফেলবেন তা না, এই কোরআন আমি আপনার জবানে বসাইয়া দিব, আপনার অন্তরাত্মার ভিতরে গেঁথে দিব। সুবহানাল্লাহ। মালা যেভাবে গাঁথা হয়, হার যেভাবে গাঁথা হয়, এই কোরআন আপনার সিনায় আমি গেঁথে দিব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আর কোরআনের যে অংশ আমি আপনার থেকে ভুলিয়ে দিব, আপনি ইচ্ছা করেও সেটা স্মরণ রাখতে পারবেন না, আপনি জবানে আনতে পারবেন না, আপনি পড়তে পারবেন না। আমি যেটা ভুলিয়ে দিব আপনার জবানে সেটা আসবে না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই জিকির, এই নসিহত, এই কোরআন, এই হিদায়াত, এই ঈমান আমি অবতীর্ণ করেছি, এটা আমার, আর কিয়ামত পর্যন্ত এর হেফাজত আমি করব, আমি করব, আমি সৈনিক তৈরি করব, আমি আমার ফৌজ তৈরি করব। যেভাবে দেশের রাষ্ট্রপ্রধানরা রাষ্ট্রের হেফাজতের জন্য সৈন্য বাহিনী তৈরি করেন, সৈন্য বাহিনী প্রস্তুত রাখেন, বর্ডারে সৈন্য বাহিনী রাখেন, দেশের আনাচে কানাচে সৈন্য বাহিনী রাখেন দেশের হেফাজতের জন্য। আল্লাহ পাক বলেন আমি আমার কোরআনের হেফাজতের জন্য সৈন্য পয়দা করব, বাহিনী তৈরি করব, তাদের অন্তরাত্মার ভিতরে আমি আল্লাহ কোরআন বসায়া দেব, কোরআন জমায়া দেব, কোরআন গেঁথে দেব। সুবহানাল্লাহ। আর আমি আল্লাহ তাদের জবানে পড়ায়া দেব। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে আল্লাহ নবী বলেছেন যে আলী হলেন মদিনার এলেমের শহরের দরওয়াজা, মদিনার এলেমের শহরের দরওয়াজা। দরওয়াজা ব্যতীত কোনো জিনিস বের হইতে পারে না। ঘর থেকে বের হইতে এলে দরওয়াজা দিয়ে বের হতে হয়, কি বলেন? তো আলী হলো মদিনার এলেমের দরওয়াজা। হযরত আলী বলেন রাজিনা কিসমাতাল জাব্বারি ফিনা লানা ইলমুন ওয়ালিল জুহালি মালুন। আল্লাহ কর্তৃক এই বন্টন, এই ফয়সালা, যে আল্লাহ আমাদের জন্য এই কোরআনের জ্ঞানের ফয়সালা করেছেন, যে তোমাদের অন্তরে আমি কোরআনের দৌলত দিব, তোমাদের অন্তরে আমি এই কোরআনের নিয়ামত দিব। তোমরা কোরআন পড়বে, কোরআন পড়ে তোমরা মজা নিবে, সেজদা দিয়ে মজা নিবে, তেলাওয়াতে মজা নিবে। আর এই দুনিয়াদার যারা মাটিকাদার খেলনার এই দুনিয়া তাদেরকে দিলাম, বাড়ি বানাবে, অট্টালিকা বানাবে, মিল কারখানায় ইন্ডাস্ট্রিজ করবে, এর ভিতরে ওরা মরবে। দুশ্মনু কো এসো আবো গিল দিয়া, দুশ্মনু কো এসো আবো গিল দিয়া, दोस्तों को अपना दर्द दिल दिया, उनको साहिल पर भी तुगयानी मिली, मुझको तूफानों में भी साहिल दिया। যারা আল্লাহর থেকে দূরে, আল্লাহর নৈকট্য থেকে বঞ্চিত থাকবে, আল্লাহর কুদরতি ফয়সালায় তাদেরকে এই দুনিয়ার মাটি কাদার ভিতরে মরতে দিবেন। এই দুনিয়ার গাড়ি বাড়ি অট্টালিকা এবং সুন্দরী নারী, টিভি ভিসিআর, গান বাজনা, অশ্লীলতা, বেপরদিগি, বেহায়াপনা এবং যৌবন চাহিদার হারাম কারির ভিতরে লিপ্ত হইতে তাদেরকে দিবেন, যা এর ভিতরে মর, এই কয়েকদিনের হারাম মজা এটা ভোগ কর, এরপরে জাহান্নামের পোক হয়ে কবরে আয়। কিন্তু আমার যারা প্রিয় বান্দা, আমার যারা খাস বান্দা, যারা আমি তাদেরকে আমার জন্য নির্বাচন করছি, তাদেরকে আমি আমার দৌলত দিব, আমি আমার প্রেমের ব্যথা দিব, আমি আমার ইশকের ব্যথা দিব, আমি তাদেরকে কোরআনের নূর দিব, আমাকে ডাকার মজা দিব। আমার প্যারে মুর্শিদ রহমতুল্লাহ আলাইহি বলছেন, এক বুজুর্গ রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন আর মনে মনে বললেন, আল্লাহ আপনাকে কিভাবে পাওয়া যাবে, আপনাকে পাওয়ার রাস্তা কি, আপনাকে কিভাবে পাবো? উপর থেকে আওয়াজ আসছে, দোনো জাহান আমার উপরে ফেদা করো, আমাকে পেয়ে যাবা, দোনো জাহান আমার উপরে উৎসর্গ করো, আমাকে পেয়ে যাবা। তো এই বুজুর্গ মনের খুশিতে প্রেমের আবেগে পড়ে বলা শুরু করলেন, কিমতে খুদ হর দু আলম গুফতাই, কিমতে খুদ হর দু আলম গুফতাই,
নরখ বালা কুন কে আরজা নে হুনুজ, নরখ বালা কুন কে আরজা নে হুনুজ। হে আল্লাহ, এই জমিনে আছে কি? এই জমিনে আছে কি? এই জমিনে কি আছে? কয়েকটা বাড়ি, কয়েকটা গাড়ি, কয়েকটা নারী, এছাড়া এই জমিনে আর কিচ্ছু নাই। পেশাব পায়খানার ঢের, পেশাব পায়খানার ঢের ছাড়া কিছু নাই। সব গাটার লাইন। যাদেরকে আল্লাহ পাক এই মাটি কাদার উপরে মরার জন্য পয়দা করছেন, যাদের নসিব খারাপ, তারা এই গাটার লাইনকে, এই ড্রেনকে, এই ময়লা আবর্জনাকে স্বর্ণের থেকে বেশি দামি দেখে, স্বর্ণের থেকে বেশি মূল্যবান দেখে। এর উপরেই মরে এই গাড়ি বাড়ি নারী, যৌবন চাহিদার নাপাক সম্পর্কের উপরে জিন্দগি বরবাদ করে দেয়। এর উপরে তারা ফেদা হয়ে যায়, হালাক হয়ে যায়। আয় আল্লাহ, এই দুনিয়াতে কি আছে? এই দুনিয়াতে কি আছে যেটা আপনার উপরে ফেদা করে আমরা আপনাকে পেয়ে যাব? এই দুনিয়াতে তো এমন কিছু নাই। এখানে ফেদা করার কি? আপনি তো আপনার দাম, মূল্য একদম কম বললেন। দোনো জাহান ফেদা করে কোন বান্দা যদি আপনাকে পেয়ে যায় তো অত্যন্ত সস্তা আপনাকে পেল, অত্যন্ত সস্তা আপনাকে পেল। এই দুনিয়াতে আছে কি যেটা বান্দা আপনার জন্য ফেদা করবে? মিথ্যা ছাড়লো, সুদ ছাড়লো, ঘুষ ছাড়লো, টিভি ভিসিআর ছাড়লো, নারীদের সাথে গলত প্রেমের সম্পর্ক ছাড়লো। এই যেগুলো ছিল পেশাব পায়খানা গুমুতের মতো, সেগুলো ছাইরা দিল আর আপনাকে পাইয়া গেল। সুবহানাল্লাহ। ছাড়লো কি, পাইলো কি? কোন মিল আছে দুইটার মধ্যে? বলেন, ছাড়লো কি, পাইলো কি? দিল কি আর নিল কি? সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আমার ভাইয়েরা, আল্লাহর যারা প্রিয় বান্দা, আল্লাহ তাদেরকে তার দ্বীনের কাজের জন্য নির্বাচন করেন। হ্যাঁ, নাহার সিনারা রাজে দানি দেহান, নাহার দিদারা দিদাবানি দেহান। এক বুজুর্গ বলেন, এই কোরআন, এই পবিত্র কালাম, এই কালামের দৌলত কোন মায়ের সন্তান পাবে? এটা আল্লাহ কর্তৃক নির্বাচিত। আল্লাহ নির্বাচন করেন, নির্বাচন। এই নির্বাচন করার জন্য বিল্ডিং আর টাকা পয়সার অট্টালিকা, ব্যাংক ব্যালেন্স এগুলো দেখেন না। কেন দেখেন না? এগুলো ফিরাউন, হামান, নমরুদের সম্পদ। এগুলো এই দুনিয়ার মাটি কাদা, ব্যাংক ব্যালেন্স, অর্থ করি, এগুলো নমরুদদের মিরাজ, ফিরাউনের মিরাজ, হামানের মিরাজ, আবু জাহেলের মিরাজ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এক ব্যক্তি জিজ্ঞেস করছিলেন, মাল দামি না কোরআন দামি? তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলছেন, এলেম দামি, কোরআন দামি। এলেম দামি, কোরআন দামি। ওই ব্যক্তি আবার জিজ্ঞেস করছিলেন, হে আলী, এই দুনিয়াতে মাল দামি না কোরআন দামি, এলেম দামি? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আবার বললেন, শোনো, এই দুনিয়ার মধ্যে সবচেয়ে দামি বস্তু হলো কোরআন এবং কোরআনের এলেম। কেন? এরপরে উনি এর উপরে দলিল দিলেন যে আল ইলমু ওয়ারাসাতুল আম্বিয়া, মিরাসুল আম্বিয়া। আল ইলমু মিরাসুল আম্বিয়া, এলেম হলো আম্বিয়াদের মিরাস। বাবা মারা যান, তার যেটা থাকে সন্তানের জন্য রেখে যান। আর এলেম ছিল নবীদের সম্পদ। সব নবীগণ তার উম্মতের জন্য এলেমের মিরাস রেখে গেছেন। এলেমের মিরাস, এলেমের মিরাস। আর নবীরা দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় দামি মানুষ। সকল ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষের নিকটে নবীরা সবচেয়ে বড় দামি। কি বলেন, দামি কি দামি না? এই নবীরা দামি কি মাল পেয়ে না এলেম পেয়ে, অট্টালিকা পেয়ে? নবীরা যে দামি, মূল্যবান, আসমানি এলেম পেয়ে, আসমানি জ্ঞান ও ভান্ডার পেয়ে। আর কোন জিনিসের কারণে তারা দামি না, এই আসমানি এলেমের কারণে তারা সবচেয়ে দামি। আর তারা যেহেতু এলেমের কারণে দামি, তো তাদের পরে এই দুনিয়াতে যারা এই এলেমের সম্পদ পাবে তারা সবচেয়ে দামি। সুবহানাল্লাহ। যাই দুনিয়ার মানুষ যা কিছু বলুক, দুনিয়ার মানুষ যা কিছু ভাবুক, দুনিয়ার মানুষ ছোট কিংবা খাটো নজরে দেখুক, এটা কিছু আসে যায় না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আশরাফু উম্মতি হামালাতুল কোরআন ওয়া আসহাবুল লাইল। আমার উম্মতের সর্বশ্রেষ্ঠ মানুষ হলো কোরআনের ধারক বাহক যারা, তারা আমার উম্মতের সর্বশ্রেষ্ঠ মানুষ। আমার উম্মতের সর্বশ্রেষ্ঠ জন, সর্বশ্রেষ্ঠ ব্যক্তি আসহাবুল লাইল, হামালাতুল কোরআন ওয়া আসহাবুল লাইল। কোরআনের দ্বারা ধারক বাহক, যারা কোরআন শিখে শিখান, কোরআন পড়ে পড়ান, কোরআন নিজেদের জীবনে ধারণ করেন,
তারা হলেন এই জমিনের সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কে বলছেন এই কথা? কে বলছেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়েরা, আমার তালেবে ইলম সাথীরা, আমার আসাদায়ে কেরাম, বন্ধুরা, আল্লাহ নবীর এই ফরমানের পরে দুনিয়ার কোন জমিনদারের, কোন পয়সাওয়ালার, কোন শিল্পপতির মেহেরবানির নজর দৃষ্টি আপনাদের উপরে আর দরকার নাই কারো। কথা বুঝতেছেন? কোন পয়সাওয়ালা, কোন শিল্পপতি, কোন জমিনদার, কোন চেয়ারম্যান, কোন মেম্বার, কোন এমপি মন্ত্রী দয়া অনুগ্রহের দৃষ্টিতে আপনাদের দিক তাকালো কিংবা তাকালো না, আপনাদের খেদমত করলো কি করলো না, আপনাদেরকে ভালোবাসলো কি বাসলো না, আল্লাহর কসম এরপরে আর কারো দিকে তাকানোর দরকার নাই। এমন বড় দৌলত আপনি পেয়েছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে দিয়েছেন, এরপরে আর কারো সম্মানের দরকার নাই, যে সম্মান প্রিয় নবী দিয়ে গেছেন। আল্লাহ নবী বলছেন আপনি সর্বশ্রেষ্ঠ, সবচেয়ে উত্তম মানুষ এই জমিনের, সবচেয়ে দামি মানুষ। এই মাটি ঘাটি অর্থ করি এই নাপাক দুনিয়ার উপরে মরনেওয়ালা মানুষ, তারা আপনাদেরকে দামি মনে করুক বা না করুক, এর দ্বারা কি আসে যায়? এর দ্বারা কি আসে যায়? এই 2 দিনের দুনিয়ার উপরে মরার দরকার আপনাদের নাই, আপনাদেরকে আল্লাহ পাক সেজন্য বানান নাই। আপনারা তো মুনতাখাব শুদা, মায়ের রেহেম থেকে, রুহের জগৎ থেকে আল্লাহ তাআলা নির্বাচন করে আনছেন। এই মায়ের এই সন্তানগুলোকে আমি হাফেজ বানাবো, আলেম বানাবো, মুহাদ্দিস বানাবো, মুফাসসির বানাবো, ফকি বানাবো, গাউস খান বানাবো, আবদাল বানাবো, কুতুব বানাবো, আসফিয়া বানাবো, আতিয়া বানাবো, কলমদার বানাবো, ফকি বানাবো। আর এদের দ্বারা এই জমিনের উপরে আমি আমার কোরআনের আওয়াজকে সারা দুনিয়ার মধ্যে ছড়ানোর জরিয়া বানাইয়া দিব, মাধ্যম বানাবে। আপনারা সেই নির্বাচিত ব্যক্তি। আমার প্যারে মুর্শিদ রহমতুল্লাহ আলাইহি বলছিলেন যে ইংরেজদের জমানায় এক ইংরেজ মন্ত্রী, সে রেল স্টেশনে রেলের ডাব্বা থেকে নেমে ফুটপাতের চায়ের দোকান থেকে চা পান করছিল। তো ফুটপাতের চায়ের দোকান থেকে চা পান করার কারণে ইংরেজ সরকার তাকে মন্ত্রীর পদ থেকে সরাইয়া দিয়েছে। বলছে যে আপনি মন্ত্রী হওয়ার যোগ্য না, আপনার রুচি তো ছোট, আপনি মন্ত্রী হয়ে ফুটপাতের দোকান থেকে চা পান করেন, আপনার নজর, আপনার ফিকির, চিন্তা চেতনা এত ছোট, আপনি মন্ত্রী হওয়ার যোগ্য না। মন্ত্রীর পদ থেকে তাকে সরাইয়া দিয়েছে। বুঝাচ্ছে ভাইয়েরা? হ্যাঁ, প্রিয় নবী বলছেন যারা আমার কোরআনের ধারক বাহক, কোরআন পড়ান, তারা জমিনের সর্বশ্রেষ্ঠ মানুষ, সর্বোত্তম মানুষ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এরপরে আর কারো দয়া অনুগ্রহের দিকে তাকানো, এটা আমাদের জন্য জায়েজ নাই, এটা আমাদের জন্য শোভা পায় না। এই বাড়ি, উঁচু উঁচু বিল্ডিং, রং বিরঙ্গের দামি দামি গাড়ি, মিল কারখানা, ইন্ডাস্ট্রি, যে অর্থ করি, এই কয়েকদিনের এই অর্থ করি দুনিয়ার দিকে তাকানো, এটা আমাদের জন্য জায়েজ নাই। আর এই অর্থ করি দুনিয়ার দ্বারা সম্মান কামানের মতো চিন্তা ফিকির অন্তরের ভিতরে জমানো, এটা আমাদের জন্য জায়েজ নাই, এটা হারাম, একদম হারাম। আমার ভাইয়েরা, আল্লাহ আমাদেরকে আল্লাহর দ্বীনের পথে, আল্লাহর দ্বীনের জন্য কবুল ফরমান। কিছু কথা তো আমি অনিচ্ছায় বললাম, যেগুলো বের হয়েছে সাধারণ মুসলমানদের জন্য। 2-1টি কথা তালেবে ইলমদের জন্য বলি, সময় কিন্তু অল্প। তো তালেবে ইলম সাথীদের জন্য এবং উস্তাদদের জন্য 2-4টা কথাবার্তা বলি। 1 নম্বর কথা হলো, আমার ভাইয়েরা, দিনই জিনিস যত দামি, তার হেফাজতও করতে হয় তত সুন্দর মতো, তার ফিকিরও করতে হয় তত সুন্দর মতো। স্বর্ণ অলংকার মানুষের কাছে দামি, সেটা হেফাজত করে কোথায়? তার ডাস্টবিনে, হ্যাঁ, বাহিরে, নাকি লকারে? লকারে হেফাজত করে। যিনি যত দামি, সেটাকে হেফাজত করতে হয় তত সুন্দর মতো। আল্লাহর কোরআন, আল্লাহর এই দ্বীন, নবীর এই মিরাজ সম্পদ, এটা সবচেয়ে দামি, এটাকে হেফাজত করতে হয় সেভাবে। হেফাজত করার 1 নম্বর তরিকা হলো এই ইলমে দ্বীন হাসিল করার পথে, রাস্তায় ইখলাসে নিয়ত অর্জন করা, অর্থাৎ একমাত্র আল্লাহর সন্তুষ্টি, আল্লাহর খুশি হাসিল, আল্লাহর খুশি অর্জন। তালেবে ইলম যিনি, তার অন্তরের ভিতরে এইটা থাকবে, উস্তাদ যিনি, তার অন্তরের ভিতরে এটা থাকবে। তা আল্লাহর খুশির জন্য পড়ি, আল্লাহর খুশির জন্য পড়াই।
এই দুনিয়া এবং দুনিয়ার ভিতরে যা কিছু আছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এই সব জিনিসের মূল্য যদি একটা মাছির পরতুল্য হতো তো আল্লাহ কাফেরদেরকে এক টোপ পানিও খেতে দিতেন না। তো সারা দুনিয়ার মূল্য একটা মাছির পরতুল্যও না আল্লাহ পাকের নিকটে। কি বলেন? একটা মাছির পরতুল্যও না। তো সারা দুনিয়ার মূল্য যখন একটা মাছির পরতুল্যও না, তো আমরা যা কিছু আল্লাহর জন্য করব এই দুনিয়াতে, তা তো এই দুনিয়ার মধ্যবর্তী জিনিস। দান করলাম, সদকা করলাম, মসজিদ করলাম, মাদ্রাসা করলাম, যা কিছু করলাম, কিন্তু এই কাজগুলো যদি আমরা করি আর এর ভিতরে আল্লাহর খুশি না থাকে, যেটা আল্লাহর না সেটা আল্লাহর না, जो गायर है वो गायर है, गायर कुछ भी नहीं। আল্লাহর জন্য যদি না করা হয়, সারা দুনিয়াও যদি দিয়ে দেওয়া হয়, যেটা আল্লাহর জন্য না, আল্লাহ ওইটা কবুল করবেন না। এই কারণে হাদিসে পাকের ভিতরে আসছে কিয়ামতের দিন আলেমদেরকে ডাকা হবে, এলেম অর্জন করছেন কেন? আল্লাহ আপনার সন্তুষ্টির জন্য। বলবে একদমই না। তাকে বলা হবে একদমই না, আপনি আন্তর্জাতিক মানের হাফেজ হইতে চাইছেন, দুনিয়া আপনাকে চিনবে। আন্তর্জাতিক মানের কারি হইতে চাইছেন, আন্তর্জাতিক মানের বক্তা হইতে চাইছেন, পীর হুজুর দরবেশ হইতে চাইছেন, এগুলো সব হয়েছেন। আপনি আন্তর্জাতিক উপাধি দুনিয়াতে পেয়েছেন, যেহেতু আমার খুশি আপনার অন্তরে ছিল না, অতএব আমার কাছ থেকে পাওয়ার কিছু নাই। যা আপনি পেতে চেয়েছেন দুনিয়ার মানুষের কাছ থেকে, সেটা পেয়েছেন। আজকে আমার দুয়ার থেকে খালি ফিরেন, বাস। আল্লাহর দুয়ার থেকে খালি ফিরিয়ে দেওয়া হবে। আল্লাহর দুয়ার থেকে খালি ফিরে যাবে কোথায়? জাহান্নামের দিকে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে এই কোরআন, এই দ্বীন, এই ইলম হাসিল করবে দুনিয়া তলবের জন্য, দুনিয়া পাওয়ার জন্য, লা ইয়াজিদু রিহাল জান্নাহ, সে ব্যক্তি জান্নাতের ঘেরান পাবে না। ঘেরান, জান্নাতে যাবে তো দূর কথা, জান্নাতের ঘেরান তার নসিব হবে না। এজন্য কোরআন যত দামি, দ্বীনি ইলম যত দামি, আল্লাহ রসুলের এই মিরাজ যত দামি, এইটার সংরক্ষণও ততটা জরুরি। সংরক্ষণের এক নম্বর চাবিকাঠি হলো ইখলাসে নিয়াত, আল্লাহ সন্তুষ্টির জন্য এই কোরআন পড়া, পড়ানো, শিখা, শিখানো, এর ভিতরে লেগে থাকা, জিন্দেগিকে ফেদা করে দেওয়া। লক্ষ লক্ষ টাকার মালিক হলাম, আন্তর্জাতিক মানের হাফেজ হলাম, খ্যাতি সম্পন্ন উপাধি পেলাম, বাহির থেকে পুরস্কার আনলাম, সব কিছুই পেলাম, কিন্তু আমার আল্লাহর জন্য যদি না হয়, তো দুনিয়াতে যা পেয়েছি দুনিয়াতেই থেকে যাবে। হয়তো টাকা কামাইছি, জায়গা কিনছি, বাড়ি করছি, এখানেই থেকে যাবে। আল্লাহর জন্য যেটা না, সেটা আল্লাহর না। এজন্য আমার ভাইয়েরা, ইখলাসে নিয়াত, আল্লাহর সন্তুষ্টির জন্য আমি কোরআন পড়তেছি, আমি ওস্তাদ তো আমি পড়াইতেছি আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর খুশির জন্য, অন্তরের গভীরে এই খেয়াল জমায়ে নেওয়া। বাকি একটা কথা, একদিনের ওয়াজের দ্বারা আমি জিনিসটা বুঝবো কিভাবে? হাকিমুল উম্মাত মুজাদ্দিদে মিল্লাত হযরত মাওলানা আশরাফ আলী থানভী নওয়ারাল্লাহু মারকাদাহুর কিতাবে এই কথা উল্লেখ আছে যে ইখলাসে নিয়াত আমলের ভিতরে এবং দ্বীনি কাজের ভিতরে এটা আসে না ইখলাসে নিয়াতওয়ালা মানুষের সোহবত ছাড়া, সোহবত ব্যতীত। যাদের নিয়াত সহি, যাদের ভিতরে ইখলাসে নিয়াত আছে, আল্লাহ সন্তুষ্টি আছে, আল্লাহ সন্তুষ্টি বোঝেন, এমন মানুষের পরশ, এমন মানুষের সোহবত, এমন মানুষের তরবিয়ত, এমন মানুষের লালন পালন ব্যতীত ইখলাসে নিয়াত ভিতরে আসে না। এজন্য ওস্তাদ যেনারা, তাদেরও উচিত এমন মানুষের পরশে যাওয়া, এমন মানুষের সোহবতে যাওয়া, পরামর্শ নিয়ে চলা যাদের ভিতরে এই দৌলত আছে। আর তালেব ইলম যারা, এমন উস্তাদের কাছে তারা পড়বেন যাদের ভিতরে ইখলাসে নিয়াতের দৌলত আছে। হ্যাঁ, ইখলাসে নিয়াত যদি না থাকে, যত দামি জিনিসই হাসিল করা হোক না কেন, আর যত মূল্যবানই বস্তু আমি হাসিল করি না কেন, আল্লাহর দরবারে এর কোনো মূল্য নাই, আল্লাহর দরবারে এর কোনো দাম নাই। ইখলাসে নিয়াত ইলম হাসিল করার জন্য, দ্বীন হাসিল করার জন্য এটা প্রথম শর্ত। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। ইখলাসে নিয়াত, আল্লাহ পাকের জন্য সমস্ত কাজ করার ফিকির, জজবা অন্তরের ভিতরে পয়দা হয়। এজন্য মস্ক দরকার। একদিনই হয়ে যাবে এমন না, ধীরে 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 খেয়াল ছুটে যাবে, আবার আনা, খেয়াল ছুটে যাবে, আবার আনা। একজন মানুষ নামাজে দাঁড়ালো, আল্লাহু আকবার, হঠাৎই দেখতেছে আমি বাজারে ঘুরতেছি, আমি বাসা বাড়িতে হাঁটাচলা করতেছি, তো নিয়ম কি? নামাজের নিয়ত ছেড়ে দেওয়া?
না, নিয়ম হলো ওই বাজার থেকে, বাসা বাড়ি থেকে তুমি তোমার ব্রেনকে, খেয়ালকে ঘুরাইয়া মসজিদে নিয়ে আসো। খেয়াল করো তুমি আল্লাহর সামনে দাঁড়াইছো, এইটা তোমার জীবনের শেষ নামাজ। এই নামাজের পরেই তোমার কবরস্থানের দিকে রওনা। আল্লাহ তোমার সামনে, ডানে তোমার জান্নাত, বামে তোমার জাহান্নাম, পিছনে তোমার কবর। এই নিয়ত করো বাস। বুজুর্গানে দিন বলেন এইটাই হলো তরিকা। ঠিক দিনের পথে চলতে গিয়ে ইখলাসের ভিতরে যদি কমতি আসে, ইখলাসে নিয়ত যদি ছুইটা যায়, আবার আনা, আবার ছুইটা যায়, আবার পয়দা করা। শয়তান ওয়াসওয়াসা দেয় যে মাল কামাইতে হবে, দুনিয়া কামাইতে হবে, আন্তর্জাতিক হাফেজ হতে হবে, এইটা হতে হবে। না, আমি কিছু হইতে চাই না, আল্লাহর হতে চাই। আমি আল্লাহ সন্তুষ্টির জন্য করতে চাই, আল্লাহ সন্তুষ্টির জন্য আমি শিখতে চাই, শিখাইতে চাই। আল্লাহর খুশিকে মোকদ্দম রাখা। যে আল্লাহকে পেয়ে যাবে সে দুনিয়াও পাবে, যে আল্লাহকে পেল না দুনিয়া পেল, তো বলেন সে কোনটা পেল সেইটা দামি, আর যেটা ছাড়লো সেইটা দামি। একজন মানুষ ইখলাসে নিয়ত না থাকার কারণে সে দুনিয়া পেল, দুনিয়া পেল, অর্থকরী পেল, আল্লাহকে পেল না। আর একজন মানুষ ইখলাসে নিয়ত থাকার কারণে, আর একজন তালেবে ইলম, আর একজন শিক্ষক, তার ভিতরে ইখলাসে নিয়ত থাকার কারণে সে দুনিয়া পেল না, আল্লাহকে পেল। তো কে দামি হলো? যে আল্লাহকে পেল সেই দামি হলো। আর মূলত বাস্তব হলো এই যে আল্লাহকে পেয়ে যায় সে দুনিয়াও পেয়ে যায়, সে দুনিয়াও পায়। আল্লাহকে যে পায় সে দুনিয়াও পায়, আল্লাহকে যে হারায় সে দুনিয়াও হারায়, আখিরাতও হারায়। তার ইহকালও থাকে না, পরকালও থাকে না। কোরআনে পাকের ভিতরে আল্লাহ বলছেন যে আমাকে ভুলে যায় সে মূলত আমাকে ভুলে না, সে নিজেকেই ভুলে যায়, সে নিজেকেই ভুলে যায়। তো আমার ভাইয়েরা, এক নম্বর বিষয় হলো ইখলাসে নিয়ত, আল্লাহর সন্তুষ্টির জন্য পড়া, আল্লাহর সন্তুষ্টির জন্য পড়ানো। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। 2 নম্বর, ইলম হাসিল করার জন্য গুনাহ থেকে বাঁচা। কোরআনের দৌলত নিজের সিনার ভিতরে জমানের জন্য পাপ থেকে বাঁচা, আল্লাহ নাফরমানি থেকে বাঁচা। কোন রকমের কোনো গুনাহ না হইতে পারে, সকল প্রকার গুনাহ থেকে বাঁচতে হবে। কেন? এজন্য যে ইলম হলো নূর। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল ইলমু নূরুন, ইলম হলো নূর। নূর মানে কি? আলো। এই নূর, আলো, এটা অন্ধকারে থাকে না। যেখানে অন্ধকার থাকে সেখানে আলো থাকে না, যেখানে আলো থাকে সেখানে অন্ধকার থাকে না। কি বলে? অন্ধকার যেখানে সেখানে আলো থাকে? আলো নাই বিদেই তো অন্ধকার, তাই না? যেখানে আলো আছে সেখানে অন্ধকার থাকে, অন্ধকার নাই বিদেই তো আলো। তো আল ইলমু নূর, ইলম হলো নূর, কোরআন হলো নূর। তো যে ব্যক্তির জীবনে যার অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে গুনাহ করবে, পাপ করবে, তার ভিতরে এই নূরের দৌলত থাকবে না, নূর সে হেফাজত করতে পারবে না, সংরক্ষণ করতে পারবে না, তার ভিতর থেকে এই দৌলত বের হয়ে যাবে। এই জন্য কোরআনের এই নিয়ামত হাসিল করার জন্য, পাওয়ার জন্য গুনাহ থেকে বাঁচা জরুরি। 2 নম্বর, সকল প্রকার পাপ থেকে বাঁচা জরুরি। তালেবে ইলম মানুষ 24 ঘন্টা মাদ্রাসায় উস্তাদের নিগরানিতে, এর পাপই কি? 2টা পাপই স্বাভাবিক হইতে পারে। একটা তো হলো এই যে চোখের পাপ, আর একটা হলো জবানের পাপ। এছাড়া আর পাপ কি? জবান দিয়ে কোনো গুনাহ না হইতে পারে, চোখ দিয়ে কোনো গুনাহ না হইতে পারে, এতটুকুর ফিকির করলেই যথেষ্ট। আলহামদুলিল্লাহ, চোখের কোনো গুনাহ না হয়, চোখ দিয়ে কোনো ভিন নারীর দিকে নজর না ওঠে, চোখ দিয়ে ভিন নারীর চোখের কোনো গুনাহ না হয়, চোখ নাপাক না হয়, চোখ নষ্ট না হয়, এটার ইহতেমাম হয়। আর একটা হলো জবান দিয়ে কোনো গুনাহ না হয়। জবান মিথ্যা, গীবত, শিকায়েত, অভিযোগ, পরনিন্দা, এগুলো জবান দিয়ে না হয়। এছাড়া যদি কারো ভিতরে কোনো ব্যক্তি গুনাহ থাকে, সেই গুনাহ থেকে বাঁচা। গুনাহ থেকে যদি না বাঁচে তো বুজুর্গানে দ্বীন বলছেন ওই তালেবে ইলম, ওই আলেমের 3টা ক্ষতি হবে। কেহ যদি ইলম হাসিল করার জমানাতে গুনাহ থেকে না বাঁচে, পাপ থেকে না বাঁচে, তাহলে তার 3টা ক্ষতি হবে। 1 নম্বর ক্ষতি, আল্লাহ আমাদের সকলকে হেফাজত ফরমান, যৌবনে সে তার ইন্তেকাল হয়ে যাবে, নাউজুবিল্লাহি মিন যালিক। তার ইলম দ্বারা উম্মত উপকৃত হবে না, সে নিজেও উপকৃত হতে পারবে না, উম্মতও তার ইলম দ্বারা উপকৃত হতে পারবে না, যৌবনেই তার ওফাত হয়ে যাবে। 2 নম্বর ক্ষতি হবে এই,
তার এলেম কোনো কাজে লাগবে না। ভিতরে কোরআন হাদিসের এলেম আছে, কিন্তু দাঁড়ে দাঁড়ে ঘুরবে, মানুষের দুনিয়াবি কাজ করবে, দোকানদারি করবে, গার্মেন্টসে চাকরি করবে, ফ্যাক্টরিতে চাকরি করবে, বিদেশ যাবে, যা এখন অহরহ হইতেছে। হাফেজ হইছে, আলেম হইছে, এরপরে বিদেশে পাড়ি দিতেছে। কথা বুঝতেছেন? দোকানদারি করতেছে, তার এলেম কাজে লাগবে না। 2 নম্বর ক্ষতি হবে এই। 3 নম্বর ক্ষতি হবে যে রিজিকের অভাবে পড়ে সে মানুষের দুয়ারে দুয়ারে ঘুরবে। নাউজুবিল্লাহি মিন যালিক। যদি গুনাহ থেকে না বাঁচে, পাপ থেকে না বাঁচে, 3 নম্বর ক্ষতি হবে ওই তলেবে ইলম, ওই আলেমের, যে রিজিকের অভাবে মানুষের দুয়ারে হাত পাতবে। শিল্পপতির কাছে, ব্যবসায়ীর কাছে, বড় লোকের কাছে, পয়সাওয়ালাদের কাছে সে ভিড়বে দুনিয়া কামানোর জন্য, দুনিয়া পাওয়ার জন্য। আমাদের বুজুর্গানে দিন বলেন, আল্লাহর ওয়াদা, যে তলেবে ইলম, যে আলেমে দিন তাকওয়ার সাথে দিন শিখবে, শিখাবে, আল্লাহ পাক তার রিজিকের দরওয়াজা আকাশের উড়ন্ত পাখির মতো খুলে দিবে। ওয়া কাআইয়্যিম মিন দাব্বাতিন লা তাহমিলু রিজকাহা আল্লাহু ইয়ারযুকুহা। লক্ষ কোটি পশু আছে, পাখি আছে, যারা নিজেদের জন্য এক বেলারও রিজিক, খাদ্য সঞ্চয় করে না, তাই না? বলে লক্ষ লক্ষ পশু পাখি আছে, জীবজন্তু আছে, তারা মানুষের মতো কোনো খানা পিনা সঞ্চয় করে রাখে না। তাদের ক্ষুধার মুহূর্তে আল্লাহ তাদেরকে রিজিক দান করেন। এই উড়ন্ত পাখিকে যেভাবে আল্লাহ পাক রিজিক দেন, জীবজন্তুকে যেভাবে আল্লাহ রিজিক দেন, তাকওয়ার সাথে যে তলেবে ইলম, যে ওলামা, যে শিক্ষক জিন্দেগি যাপন করবে, গুনাহমুক্ত জীবন যাপন করবে, আল্লাহ সেভাবে তার জন্য রিজিকের ব্যবস্থা করে দিবেন। রিজিকের ব্যবস্থা। আমার ভাইয়েরা, 2 নম্বর জিনিস হলো ইলম হাসিল করার পথে গুনাহমুক্ত মেহনত করা, গুনাহমুক্ত থাকা, গুনাহমুক্ত চেষ্টা করা। গুনাহ ভিতরে লিপ্ত থেকে ইলমের পথে মেহনত করলে ইলমের ভিতরে বরকত হবে না, ইলম কবুল হবে না। আর 3 নম্বর হলো ওস্তাদের আজমত ও খেদমত। ওস্তাদের আজমত ও মহব্বত, ওস্তাদকে বড় মনে করা, ওস্তাদের আজমত মহব্বত অন্তরাত্মার ভিতরে স্থান দেওয়া, ওস্তাদকে বড় জেনে তার সেবা করা, তার সাথে কোনো রকমের বেয়াদবি না করা। তলেবে ইলমের ভিতরে এই 3টা জিনিস থাকা জরুরি। 1 নম্বর ইখলাসে নিয়াত, 2 নম্বর হলো গুনাহ থেকে বাঁচা, আর 3 নম্বর হলো ওস্তাদের আজমত। সাথে সাথে মাদ্রাসার আজমত, কিতাবের আজমত, কোরআনের আজমত, কলমের আজমত, হ্যাঁ, তেপায়ার আজমত, রেহালের আজমত, এভাবে মাদ্রাসার যাবতীয় বস্তুর আদব, এটা জরুরি। এই 3 জিনিস যদি কোনো তলেবে ইলমের ভিতরে থাকে, আমাদের বুজুর্গানে দিন বলেন, আল্লাহ তাকে ইলমে নাফে দান করবেন, ইলমে নাফে, বরকতময় ইলম দান করবেন। আল্লাহ আমাদের সকলকে কবুল ফরমান, আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মা'আল আবরার। اللهم آت أنفسنا تقواها وزكها أنت خير من زكاها أنت وليها ومولاها. اللهم عافنا واعف عنا، اللهم كن لنا وجعلنا لك، اللهم كل خير لكل مسلم ومسلمة. আয় আল্লাহ, আমাদের এই মজলিসকে কবুল করে নেন, আমাদের জীবনের तमाम ভুল ত্রুটি গুনাহ খাতা মাফ করে দেন। আল্লাহ, মাদ্রাসার নিষ্পাপ তলেবে ইলম, আসাতাজায়ে কেরাম, দিনদার মুসলমান, এদের সাথে এই মসজিদের ভিতরে দ্বীনি ইসলাহি প্রোগ্রাম, আল্লাহ আপনি আমাদের এই প্রোগ্রামকে কবুল ফরমান। যা কিছু আলোচনা হলো, ভুল ত্রুটি মাফ করে দিয়ে কবুল করে নেন, আমলের তৌফিক নসিব করে দেন। আল্লাহ, আমাদের অন্তর থেকে দুনিয়া এবং দুনিয়ার ভিতরে যা কিছু আছে সব বের করে দেন। আমাদের অন্তরে আপনার মহব্বত, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত, দ্বীনের আজমত, দ্বীনের মহত্ব আমাদেরকে নসিব করে দেন। আল্লাহ, দ্বীনের পথে চলা আমাদের জন্য আসান করেন। আপনার নাফরমানি থেকে তওবা করার তৌফিক দান করেন। আমাদের যার ভিতরে যে গুনাহ আছে সকলকে সেই গুনাহ থেকে তওবা করার তৌফিক দান করেন।
আল্লাহ জীবনের সকল গুনাহ থেকে, ছোট বড় ইচ্ছার অনিচ্ছার, একবারের কিংবা হাজারবারের সব গুনাহ থেকে আমরা তওবা করলাম। আপনি আমাদের তাম গুনাহ খাতা মাফ করে দেন আল্লাহ। আমাদের আমল নামাকে নুরানি বানিয়ে দেন, সাফ বানিয়ে দেন, আলোকিত বানিয়ে দেন। আল্লাহ এই মাদ্রাসা, এই মসজিদ, এই কমপ্লেক্সকে আপনি কবুল করে নেন। তলেব ইলম আসাতিজা কিরামদেরকে কবুল করে নেন। এদের মেহনত, এদের শ্রম উম্মত ও জাতির জন্য আপনি কবুল করেন। আল্লাহ এই মাদ্রাসার সর্বপ্রকারের উন্নতি অগ্রগতি আপনি নসিব করেন। যারা মাদ্রাসার খেদমত করেন, কমিটি বৃন্দ, আসাতিজা কিরাম, মুহতামিম সাহেব, আল্লাহ সকলের হায়াতে জিন্দেগিতে খুব বরকত দান করেন। আল্লাহ এই কোরআনের দ্বীনি খেদমতের জন্য যারা অর্থ করি, টাকা পয়সা দিয়ে দিন রাত লেগে আছেন, আল্লাহ তাদের জানের, মালে, ইজ্জত, আবরুতে আপনি বরকত দান করেন। যে সকল অভিভাবকগণ তাদের সন্তানদেরকে হাফেজ আলেম বানানোর জন্য এখানে ভর্তি করেছেন, আল্লাহ সেই বাবা মাকেও আপনি কবুল করে নেন। তাদের মনের আশা আপনি পূরণ করে দেন। আল্লাহ প্রতিটা বাচ্চাকে আপনি হাফেজ আলেম, দ্বীনের খাদেম ও রাহবার আল্লাহওয়ালা হিসাবে কবুল করে নেন। যে সকল আসাতিজা কিরাম 24 ঘন্টা এই তলেব ইলমদের পিছনে মেহনত করেন, কোরআন দেওয়ার জন্য, দ্বীনের ইলম দেওয়ার জন্য, আল্লাহ এই উস্তাদদের মেহনত আপনি কবুল করে নেন। এদের থাকা খাওয়ার উত্তম ওজিফার ব্যবস্থা করে দেন। এদের তাম জরুরত আপনি পূরণ করে দেন। তাকওয়া তাহারতের সাথে থাকা এবং বাচ্চাদের পিছনে আল্লাহ আপনার সন্তুষ্টির সাথে মেহনত করার তৌফিক দান করেন। তাকওয়া তাহারতের সাথে বাচ্চাদের পিছনে সন্তানের মতো মেহনত করার তৌফিক দান করেন। একজন পিতা যেভাবে নিজের সন্তানকে গড়ার জন্য মেহনত করেন, আল্লাহ সকল উস্তাদকে সেই তৌফিক দেন। তারা যেন এক একটা বাচ্চার পিছনে স্বতন্ত্র মেহনত করে এদেরকে সঠিক মানুষ বানাইতে পারেন। আল্লাহ এদেরকে কবুল করে নেন। আল্লাহ আপনি আমাদের এই দোয়া মুনাজাত, এই মজলিস, এই আহফুগা আপনি কবুল ফরমান। যারা অসুস্থ তাদেরকে সুস্থতা দান করেন। যারা ঋণগ্রস্ত মানুষ তাদের ঋণ আদায়ের ব্যবস্থা করেন। বাসা বাড়িতে যারা পেরেশানির ভিতরে লিপ্ত তাদের পেরেশানি দূর করেন। বন্ধু বান্ধব আপনজন যারা দোয়ার আবেদন করেন, আল্লাহ তাদের মনের আশা আপনি পূরণ করেন, তাদের পেরেশানি আপনি দূর করেন। আল্লাহ যে যে পেরেশানির ভিতরে লিপ্ত তাকে সেই পেরেশানি থেকে উত্তমভাবে আপনি উত্তোলন ফরমান, পেরেশানি থেকে তাদেরকে মুক্ত করেন। আল্লাহ আপনি আমাদের দোয়া মুনাজাত সাইয়্যিদুল মুরসালিন নবী রাহমাতুল লিল আলামিনের উসিলায় কবুল ফরমান। اللهم إنا نسألك من خير ما سألك منه عبدك ونبيك محمد صلى الله تعالى عليه وسلم ونعوذ بك من شر ما استعاذ منه عبدك ونبيك محمد صلى الله تعالى عليه وسلم وأنت المستعان وعليك البلاغ ولا حول ولا قوة إلا بالله وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه أجمعين آمين آمين برحمتك يا أرحم الراحمين.